ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। বাংলার একটা নাম বাদ গেলে লক্ষ মানুষকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করব, হুঁশিয়ারি অভিষেকের। বিজেপি থেকে মুখ ফেরাচ্ছে জনতা, 2026 বিধানসভা নির্বাচনে কামব্যাক বামেদের ইঙ্গিত সমীক্ষায়। রাজ্য প্রশাসনে ঢুকেছে ভাড়াটে সেনা, আইপ্যাকের সঙ্গে অশুভ আতাতেই চলছে মমতা সরকার, শুভেন্দু। যারা খাইতেছি যাইতেছি বলে তারা ভারতীয় না, দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক রাজনৈতিক মহলে। অভিষেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, কল্যাণে শেষমেশ গড়ল বরফ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার গরিবদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ তুলে এবার নিবিড় ভোটার সংশোধনী নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলার একটা নামও যদি বাদ যায় তাহলে লক্ষ মানুষকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করব। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, 2014 বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে বাংলায় টেস্ট ট্রায়াল চালিয়ে দেখেছে, প্রতিবার হেরেছে। এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক করছে, তাই এনেছে এসআইআর, যাতে গরিবদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই এসআইআর আসলে স্যার বিজেপি নেতাদের কথা মতো চলা, কমিশনের একাংশ সেটাই করছে। এই কারচুপি আমরা বরদাস্ত করব না। প্রসঙ্গত, এসআইআর নিয়ে ইতিমধ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। অভিযোগ, বিজেপি এবং কমিশন একত্রিতভাবে ভোট চুরি করছে। একই সুরে অভিষেকও বলেন, কেন্দ্র কিছু লুকোতে চাইছে, সে কারণে এসআইআর নিয়ে সরকার আলোচনা চাইছে না। এসআইআর নিয়ে আগামী 11ই আগস্ট বিরোধীরা একত্রিতভাবে কমিশনের সঙ্গে দেখা করতে চলেছে। তারপরে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করা হবে বলে জানান তিনি। শুধু এসআইআরই নয়, কেন্দ্রীয় সরকারকে এক হাত নিতে গিয়ে 100 দিনের কাজ, জল জীবন মিশনের বকেয়া টাকা এবং টিকাকরণ বন্ধ হয়ে যাওয়ার ইস্যু তুলে ক্ষোভ উগরে দেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, কোর্ট বলেছে 1 আগস্ট থেকে 100 দিনের টাকা দিতে হবে। আজ 8ই আগস্ট, এখনো 1 টাকাও দেয়নি কেন্দ্র। জল জীবন কমিশনের 2500 কোটি টাকা বকেয়া রয়েছে। বাংলায় টিকাকরণ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে অভিষেক জানান, এই বিষয়ে আমি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীদের সঙ্গে কথা বলবো, কেন এমন হলো তা জানবো। বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা চলছে, এই অভিযোগও তুলেছেন অভিষেক। বলেন, যেভাবে বাংলায় কথা বলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। যারা এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে এক পা এগিয়েছে, আমরাও তাদের পাশে আছি। আমাদের প্রধান লক্ষ্য বাংলা, যে আমাদের পাশে থাকবে আমরাও তার পাশে থাকবো। বাংলা ও বাঙালির স্বার্থেই এই লড়াই। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যেই সরগরম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ঘিরে 2021 সালের নির্বাচনে রাজ্যে শূন্য হয়েছিল বামেরা। কংগ্রেসের সঙ্গে জোট করেও লাভ হয়নি, আর সেই ধারা অব্যাহত ছিল 2024 লোকসভা ভোটেও। 42টি আসনের মধ্যে সিপিআইএম কার্যত ভোট পেয়েছিল শুধুমাত্র মুর্শিদাবাদ ও যাদবপুরে। তবু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীনে রানীনগর বিধানসভায় সিপিআইএম এর এগিয়ে থাকা দলের জন্য আশার আলো দেখিয়েছে। সম্প্রতি আমাদের করা এক সমীক্ষা জানিয়েছে, যদি বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে জোট না করে এককভাবে লড়াই করে তাহলে ফলাফল পাল্টাতে পারে। সমীক্ষাটি পরিচালিত হয়েছে সামাজিক মাধ্যম, এআই বিশ্লেষণ এবং মোট 14,789 জনের মতামতের ভিত্তিতে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপির ভোট ব্যাংকে বড় ধস নামতে পারে। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বিজেপির রাজ্য বিরোধী সক্রিয়তার অভাব এবং তৃণমূলের সঙ্গে গোপন বোঝাপড়ার অভিযোগ। সারদা নারদা রোজ ভ্যালি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, গরু পাচার, আরজিকর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যকারিতা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। বিজেপি ক্ষমতায় থেকেও দুর্নীতির মূল পর্যন্ত পৌঁছাতে পারেনি বা চায়নি, এই অভিযোগই জনমনে প্রতিফলিত হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতো নেতারা মূলত সাম্প্রদায়িক রাজনীতিতে জোর দিচ্ছেন, অথচ স্থানীয় সমস্যায় কার্যত নীরব রয়েছেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে তেমন বড় ধস না হলেও বিশেষত সংখ্যালঘু মুসলিম ভোটের একটি অংশ সরে যেতে পারে বলে ধারণা। সেই ভোটের বেশিরভাগই বামেদের ঝুলিতে আসতে পারে। তবে সমীক্ষায় আরো উঠে এসেছে, মানুষের মনে বামেদের ভাবমূর্তি আগের তুলনায় ভালো হলেও
মাঠ পর্যায়ে তার প্রতিফলন হয়নি নেতৃত্বের দুর্বলতা ও সাধারণ মানুষের সঙ্গে দূরত্বের কারণে। স্থানীয় সমস্যা নিয়ে নেতাদের কম সক্রিয়তা এবং অতিরিক্ত গাম্ভীর্য দলের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবুও সব প্রতিকূলতা সত্ত্বেও 2026 সালে নির্বাচনে বামফ্রন্টের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে এই সমীক্ষা। কংগ্রেস বা অন্য কোনো দলের সঙ্গে জোট না করে এককভাবে লড়াই করলে বামফ্রন্ট 12 থেকে 18টি আসন জিততে পারে। পাশাপাশি 30 থেকে 35টি আসনে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনাও রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বামেদের গ্রাস রুট পর্যায়ে আরো সক্রিয় হতে হবে, নেতৃত্বকে তরুণ ও উদ্যমী করতে হবে এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। এখন দেখার বিষয় 2026 সালের ভোটে বামেরা এই সুযোগ কাজে লাগাতে পারে কিনা। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোতে আইপ্যাকের অনুপ্রবেশকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক পোস্টে তিনি দাবি করেন রাজ্যের প্রশাসনিক দায়িত্ব কার্যত আউটসোর্স করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইপ্যাক কর্মীরা এখন প্রশাসনিক কাজেও হস্তক্ষেপ করছে। শুভেন্দুর অভিযোগ, আইপ্যাক নামে এক কর্পোরেট সংস্থা জুনিয়র অ্যাসোসিয়েট পর্যন্ত এখন সরকারি অফিসারদের উপর নির্দেশ জারি করছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার এক অফিসারকেও তারা শাসাচ্ছে। শুভেন্দু আরো বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাদেশি মুসলিমদের এ রাজ্যে ঠাঁই দিয়েছেন, ঠিক তেমনি কর্পোরেট দালালদের প্রশাসনে ঢুকিয়ে দিয়েছেন। এই বিষয়ে এখনো পর্যন্ত সরকার বা আইপ্যাক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ডাহা মিথ্যে কথা। আর্যকরের সময় আমি সোমা বলছি বলে যেমন বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হচ্ছিল, শুভেন্দুও সেই রকম বিভ্রান্তি ছড়ানোর পলিটিক্স করছেন। শুভেন্দু যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ অবাস্তব। এ প্রসঙ্গে শুভেন্দু আইএএস অ্যাসোসিয়েশন এবং WBSS অফিসারদের সংগঠনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তারা কি এই বিষয়ে মুখ খুলবেন না? তাদের কি এটা মেনে নিতে কোনো আপত্তি নেই যে কোনো রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার কর্পোরেট কর্মীরা এখন প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ করছে? শুভেন্দুর প্রশ্ন, আইপ্যাক যেহেতু সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল তৈরি করে এবং তাদের সংগঠন চালায়, তাহলে সেই একই সংস্থা কিভাবে রাজ্য সরকারের প্রশাসনিক কাজে যুক্ত থাকতে পারে? এটা কি আদৌ আইনসঙ্গত? বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এই কাজে কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে? এই টাকা কি রাজ্য সরকারের কোষাগার থেকেই দেওয়া হচ্ছে? তাহলে এটা শুধু বেআইনি নয়, এক বড় সড়ো আর্থিক কেলেঙ্কারি বললেও কম বলা হয়। রাজ্যবাসীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ হচ্ছে বলেও শুভেন্দু অভিযোগ তোলেন। তার কথায়, মানুষ ভাবেন সরকার তাদের স্বার্থে কাজ করছে, কিন্তু বাস্তব হলো সরকার চলছে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে। প্রশাসন সেই লক্ষ্যই নিশ্চুপ থেকে সহযোগিতা করছে। সবশেষে শুভেন্দু জানান, এই অশুভ আতাত এবং দুর্নীতির বিরুদ্ধে আমি উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে চলেছি। এই নষ্ট সিস্টেমকে ঠিক করতে হবে। আসছি পরবর্তী সংবাদে। বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি বিতর্কিত মন্তব্য নিয়ে বাংলার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, যারা খাইতেছি যাইতেছি বলে তারা ভারতীয় না, তারা বাংলাদেশি। তার এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্য বাংলার উদ্বাস্ত হিন্দু বাঙালি সম্প্রদায়, বিশেষ করে মতুয়া ও রাজবংশীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এই সম্প্রদায়গুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2019 এবং 2021 সালের নির্বাচনে বিজেপি মতুয়া সম্প্রদায়ের সমর্থন পেয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি আসনে জয়ী হয়েছিল। তবে দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপির প্রতি তাদের অবিশ্বাস তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজু দত্ত নামে একজন তীব্র সমালোচনা করে লিখেছেন, অর্থাৎ বাঙালির শত্রু বিজেপি বাংলার সব উদ্বাস্ত হিন্দু বাঙালিকে বাংলাদেশি বলছে। তিনি মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিজেপি আপনাদের মুখের বুলি শুনে বেনাগরিক বলছে, বাংলাদেশি বলছে। এতদিন আপনাদের ভোটে জিতেছে, এখন আপনাদের অপমান করছে। প্রতিবাদ করুন, না হলে বিজেপি আপনাদের দেশ ছাড়া করবে। মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের অনেককেই দিলীপ ঘোষের এই মন্তব্যকে বাংলা বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন। দীর্ঘ সময় ধরে তারা ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করলেও এনআরসি এবং সিএ এর মতো বিষয়গুলো তাদের মধ্যে নাগরিকত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। দিলীপ ঘোষের মন্তব্য এই উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। একজন মতুয়া সম্প্রদায়ের নেতা বলেন, আমরা ভারতীয়, আমাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমাদের ভাষা ও সংস্কৃতির কারণে আমাদের বাংলাদেশি বলা অপমানজনক। এই মন্তব্যের পর বিজেপি
এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে যে এটি দিলীপ ঘোষের ব্যক্তিগত মতামত এবং দলের সরকারি অবস্থানের সঙ্গে এর সম্পর্ক নেই। এর আগেও দিলীপ ঘোষ তার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে এসেছে। দিলীপ ঘোষের এই মন্তব্য আগামী নির্বাচনে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুটিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বাংলার উদ্বাস্তু হিন্দু বাঙালিদের মধ্যে নাগরিকত্ব ও সম্মানের প্রশ্নটি আরো জোরালো হয়ে উঠেছে।